স্ল্যাশ করেছেন, ডিপ থার্ডম্যানও একজন ছিলেন, তার হাতেই ধরা পড়লেন তাসকিন আহমেদের। চমৎকার একটা ডেলিভারি, এবং তিনি দেখাচ্ছেন সেলিব্রেশনটা দেখাচ্ছেন যে কিভাবে রিলিজ করে তিনি মেহেদী হাসান মিরাজকে আউট করেছেন ফাঁদে ফেলে। বলের পেসটার জন্য অপেক্ষা করছে 111.3 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং তাসকিন সেটাই দেখাচ্ছিলেন যে বলের রিলিজটা তিনি কিভাবে করেছেন, একদম স্লোনেসে ডিভিয়েশনে বিট করেছেন। ভালো ক্যাচ নিয়েছেন শফিউল, সেটা দেখাচ্ছেন তাসকিন কিভাবে বলটা স্লো করে দিয়েছিলেন, এবং ওই জায়গাতেই বিট হয়েছেন মিরাজ। তিনি এক্সপেক্ট করছিলেন 130-এর ওপরের গতিতে কোনো বল, তবে তাসকিন সেটা কমিয়ে দিয়েছেন প্রায় 20 কিলোমিটার। ওই জায়গাতেই মিরাজ শটটা আগে খেলে ফেলেছেন, এলিভেশনটা হাইটটা পেলেও প্লেসমেন্টটা হয়নি। ওখানে যে পুলটা খেললেন সেটা ভুল করে একটা মিড অফে চলে গেল, এবং ইয়াসির রাব্বি তার হাতে জমা পড়লো এবং ম্যাচটা শেষ হয়ে গেল। হাই ফাইভ করলেন ওখানে ইজাজ আহমেদ, হাই ফাইভ করছেন কিন্তু ইয়াসির রাব্বি এনামুল হক বিজয়ের সঙ্গে। 28 রানের একটা জয় পেয়ে গেল ওখানে দুর্বার রাজশাহী। মেহরাব হোসেন ওপি তিনিও খুশি, তিনিও কোচিং স্টাফের অংশ, এবং ভালো একটা কামব্যাক ওখানে কিন্তু দুর্বার রাজশাহী। তারা শক্তিশালী খুলনা টাইগার্সকে হারিয়ে দিয়েছে, যারা 2 ম্যাচের 2টিতেই জিতেছিল, আজকে তাদের প্রথম পরাজয়। তার মানে পুরো আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলের নাম রংপুর রাইডার্স। দুর্বার রাজশাহী অবশ্যই আজকে অনেক খুশি হবেন। একটি খুলনা বেশ ভালো ক্রিকেট খেলেছেন প্রথম 2টি ম্যাচে। তাসকিনের জন্য একটু ভালো লাগছে, তাসকিন শুরুর দিকে 2টি লাইন মিস করেছেন, কিন্তু তাসকিন যেই ফর্মে আছেন, যে বল করছেন, তাকে আসলে সব বলে মারা খুব মুশকিল, আমরা জানতাম, কিন্তু শেষটা দুর্বার রাজশাহী সবাই খুব খুশি। অবশ্যই তারা চেয়েছিলেন ম্যাচটায় জয় দিয়ে শেষ করতে, এবং একটা ভালো টোটাল করেছিলেন ব্যাটসম্যানরা, ফাইটিং টোটাল 178, অলমোস্ট 9 রান করে ওভার করতে হবে। বাট খুলনা শুরুতেই পিছিয়ে পড়েছিলেন, সেখান থেকে আসলে কখনই তারা ম্যাচে ফিরতে পারেননি। চেষ্টা করেছেন কিন্তু সবসময় খেলার বাইরে ঠিক ছিলেন তারা। এবং খুলনার 3 ম্যাচ দেখে অন্তত মনে হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপ যেটা রয়েছে সবাই কিন্তু খুব ভালো ফর্মে নেই, সেটা বলা যাবে। একটা ম্যাচে বশিষ্ঠ বড় রান পেয়েছিলেন, মাহিদুল অঙ্কন রান পেয়েছিলেন, এছাড়া কিন্তু বলার মতো সেরকম নোটেবল পারফরমেন্স সেটা খুঁজতে হবে তাদের। কনসিস্টেন্টলি ব্যাট করতে পারার যে বিষয়টা, আফিফ আজকে কিছু রান পেলেও অনেক বল খরচ করেছেন। নাইম শেখ আউট অফ ক্যারেক্টার একটা নক খেলেছিলেন 28 বল থেকে 24, এবং শুরুটা যখন ভালো না হয়, চাপটা যখন বেড়ে যায়, শেষ 10 ওভারে যখন 12-13 রানের একটা চাপ চলে আসে, পরবর্তীতে উইকেট পড়ে গেছে। এবং ব্যাটিং অর্ডারটা দেখলেও আপনি বুঝতে পারবেন সেখানেও খানিকটা ইমব্যালেন্স রয়েছে, নিশ্চয়ই সেটা নিয়ে চিন্তার জায়গা থাকবে। আফিফও উপরে ব্যাট করতে চান, ইমরুল কায়েস তিনিও উপরে ডেফিনেটলি ব্যাট করবেন, মেহেদী মিরাজ আজকে 3-এ ব্যাট করতে নেমেছিলেন, সুতরাং সেই জায়গাগুলোতেও কিছু মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারে। তবে দিন শেষে শ্রেয়তর দল জিতেছে, দ্য বেটার টিম ওয়ান, সেটাতে কোনো সন্দেহই নেই। এবং দুর্বার রাজশাহীর বোলিং কার্ডটা দেখলেই বুঝতে পারবো, প্রায় প্রতিদিনই তাদের 6-7 জন বোলার বল করেন, তবে আজকে বোলিং কার্ডটা বেশ উজ্জ্বল লাগছে। জিশান পাওয়ার প্লের মধ্যে কঠিন কাজটা করে দিয়েছিলেন, 18 রানে একটা উইকেট। তাসকিন 30 রানে 2টো উইকেট পেয়ে 14 উইকেট পেয়েছেন এই টুর্নামেন্টে। হাইয়েস্ট উইকেট টেকার সোহাগ গাজী, বায়াল 2টো করে, শফিউল মৃত্যুঞ্জয় শেষে ডেথ ওভার স্পেশালিস্টের দায়িত্ব নিয়ে তারাও কিন্তু কন্ট্রিবিউশনটা দিয়েছেন। তো সব মিলিয়ে আজকে রাজশাহীর জন্য অবশ্যই একটা খুব ভালো দিন, তারা পারফর্ম করেছে, এবং শ্রেয়তর দল হিসেবে 28 রানের একটা জয় তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।